হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এম এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সো আজকের এই ভিডিওতে একটি পাওয়ার সাপ্লাই বানাবো। এই পাওয়ার সাপ্লাই 1.5 ভোল্ট থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট বের করতে পারবে। এভাবে তোমরা চার্জারও বানিয়ে নিতে পারবে। পাওয়ার সাপ্লাইটি বানানোর জন্য একটি 12-0-12 ট্রান্সফরমার নিয়ে নেবো। 3 এম্পিয়ারের ট্রান্সফরমারে 12 আর 12 তারটি কানেকশন করে নিচ্ছি ব্রিজ রেকটিফায়ারের সাথে। 12 আর 12 তারটি, 0 তারটি বাদ দিয়ে দেবো। 0 তারে কোনো কাজ নেই এখানে। আর এখানে প্লাস মাইনাসের সাথে কানেকশন করে নিব ব্রিজ রেকটিফাই থেকে। তো এখানে প্লাস মাইনাস বের করে নিলাম। এর একটি 30 ভোল্ট আউটপুট বের করবে এই ট্রান্সফরমার থেকে। 12-0-12 ট্রান্সফরমার 30 ভোল্ট আউটপুট বের করে। তো এখানে বাক কনভার্টার নিয়ে নিয়েছি, এটা ভোল্টেজটিকে ডাউন করে দিবে এই কনভার্টারটি। তো এটাকে ডিসি ভোল্ট ইনপুট দিয়ে দিলাম, এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাসে ডিসি ভোল্ট ইনপুট দিয়ে দিলাম। এবার এখান থেকে ডিসি আউটপুট বের করব। তো এখানে আউটপুটে প্লাসে প্লাসে মাইনাসে কানেকশন করে দেবো। তো এখানে কানেকশন প্রায় সব কিছুই কমপ্লিট। এবার এসি লাইনের কানেকশন করব। একটি 2 পিন প্লাগ নিয়ে নেব ওয়্যারওয়ালা, এই দুটির সাথে কানেকশন করে দিচ্ছি ট্রান্সফরমার এসি লাইনের সাথে। তো এটাকে ব্ল্যাক টিউব দিয়ে পেঁচে নিব ভালো করে। তো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবার সুইচ অন করব। তো এখানে দেখো বাক কনভার্টারে গ্রিন এলইডি জ্বলে উঠেছে। এবার ভোল্টেজটাকে মেপে দেখাবো তোমাদেরকে। মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটাকে চেক করে দেখাচ্ছি। তো এখানে 200 ডিসি 200তে সেট করে নিয়েছি। দেখো ডিসি 200। তো এখানে ভোল্টেজটাকে একদমই কমাই দিচ্ছি, 1.5 ভোল্টে নিয়ে চলে আসছি। এবার ভোল্টেজটাকে আপ করছি। দেখো এবার এখানে পোটেনশিওমিটারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভোল্টেজটাকে আপ করছি। 10 ভোল্ট, 12 ভোল্ট, 13 ভোল্ট, 14 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট, 17 ভোল্ট, 18 ভোল্ট, 19 ভোল্ট, 20 ভোল্ট, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 33, 33, 34, 34 ভোল্ট। আর বেশি হচ্ছে না, 34 ভোল্টের বেশি আর হবে না। ব্যাস, এটা 34 ভোল্ট পর্যন্ত আউটপুট বের করতে পারবে, আর পারবে না 34 ভোল্ট। তো এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে তোমরা 1.5 ভোল্ট থেকে 34 ভোল্ট পর্যন্ত আউটপুট বের করতে পারবে এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে। তো এখানে দেখো 5 ভোল্ট দিয়ে আমি পাওয়ার ব্যাংকের মডিউলটা আমি এখানে চালাচ্ছি। দেখো এখানে কানেকশন করে দিয়েছি ইউএসবিটি। মোবাইল চার্জার থেকে টাইপ বি পিনটি কেটে নিয়েছি আর বাক কনভার্টারের সাথে লাগিয়ে দিয়েছি। আর সেটাই আমি পাওয়ার ব্যাংক মডিউলের সাথে লাগানোর সাথে সাথে জ্বলে উঠেছে, কোনো ব্যাটারি কানেকশন নেই। 5 ভোল্ট দিয়ে একদম ঠিকঠাক কাজ করছে। এখানে একটি 12 ভোল্ট এলইডির কানেকশন করে নিয়েছি, 20 ওয়াট 12 ভোল্টের এলইডি। তো 5 ভোল্টে চলছে। তো এটাকে এখন ভোল্টেজটাকে কমিয়ে দেবো একবারে। তো 3 ভোল্ট থেকে এবারে ভোল্টেজটাকে বাড়াবো। দেখো 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট, হ্যাঁ 11 ভোল্ট। ধীরে ধীরে ভোল্টেজটাকে বাড়াচ্ছি 12 ভোল্ট। তো এখানে 12 ভোল্ট দিয়ে দিয়েছি, একদম কারেক্ট 12 ভোল্ট। এভাবে ভোল্টেজটিকে অ্যাডজাস্ট করে তোমরা 12 ভোল্টের ব্যাটারিকে চার্জ করে নিতে পারবে। 8 এম্পিয়ার, 6 এম্পিয়ারের ব্যাটারিগুলোকে চার্জ করে নিতে পারবে খুব সহজে, কোনো প্রবলেম হবে না। সো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।